Redmi Note 12 সিরিজের নতুন স্মার্টফোন, তার পাশাপাশি ইনফিনিক্স হট 20 আর রিয়েলমির মার্কেট কাঁপানো কিছু ডিভাইস সহ বেশ কিছু অ্যামেজিং ডিভাইস আগামী 2023 সালেই চলে আসবে। জানুয়ারি মাসে কোন ফোনগুলো আসছে সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতেই থাকুন। সর্বপ্রথমে Xiaomi Redmi Note 12 সিরিজের নতুন ফোনকে নিয়ে জানাবো, যে এই ফোনটা কিনা আগামী 27 ডিসেম্বর অফিসিয়ালভাবে চায়নাতে লঞ্চ করা হবে এবং Redmi Note 12 Pro SE নামে আসতে পারে এই নতুন ফোনটা, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 778G 5G চিপসেটের পাশাপাশি নতুন একটা ডিজাইন প্যাটার্ন আর 12GB র্যামের সাথেই আসবে Note 12 Pro SE স্মার্টফোনটা অথবা স্পিড এডিশনের স্মার্টফোনটা। আশা করা যাচ্ছে চাইনিজ মার্কেটে 17 থেকে প্রায় 22,000 টাকার আশেপাশে চলে আসবে Redmi Note সিরিজের নতুন এই ফোনটা। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে গ্লোবালি Redmi Note 12 5G, Note 12 Pro এবং Pro Plus এই তিনটা অ্যামেজিং স্মার্টফোনকে লঞ্চ করা হবে আগামী জানুয়ারি মাসের 5 তারিখে। এবং আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে ইন্ডিয়াতে ফোন আসলে সেটা বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র 10 দিনের মধ্যেই চলে আসে। তো Redmi Note 12 সিরিজের বেশ কিছু অ্যামেজিং স্মার্টফোন আগামী জানুয়ারি মাস থেকে আমরা বাংলাদেশের লোকাল শপগুলোতে পেয়ে যাব। তাছাড়া চাইনিজ মার্কেটের স্মার্টফোনের মতোই সর্বোচ্চ 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 ওয়াট অথবা 210 ওয়াটের চার্জিং স্পিড এবং Dimensity 1080 এই চিপসেটের সাথে Redmi Note 12 সিরিজের Pro এবং Pro Plus স্মার্টফোনটা আসবে এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপি থেকে শুরু করে প্রায় 28,000 রুপি পর্যন্ত চলে যাবে এই তিনটা স্মার্টফোনের বিভিন্ন ভেরিয়েন্টের প্রাইস। এখানে 6GB থেকে শুরু করে 12GB র্যামের স্মার্টফোনকে আনবে Xiaomi, আর তার পাশাপাশি 256GBর সর্বোচ্চ ইন্টারনাল মেমোরিকে আমরা পেয়ে যাব। তাছাড়া এই Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোন আবার পোকোর আন্ডারে রিব্র্যান্ড হয়ে আসবে। Poco X5 অথবা X5 Pro এই দুটা নামে আসতে পারে Redmi Note 12 Pro এবং Pro Plus স্মার্টফোনটি, এবং এদের স্পেসিফিকেশন অবিকল একই রকম হবে, যদিও কিনা ডিজাইনের ক্ষেত্রে পোকোর ব্র্যান্ডের আন্ডারে যে ফোনগুলো আসবে সেটার ডিজাইনটা কিছুটা ভিন্ন থাকতে পারে পেছনের দিকে। তাছাড়া বন্ধুরা, আগামী 27 ডিসেম্বর রেডমির কিলার সিরিজ মানে হচ্ছে গিয়ে কে সিরিজের K60, K60 Pro, K60E নামে 3-4টে স্মার্টফোন আসতে পারে, যেখানে কিনা সর্বকালের সেরা ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং 200 ওয়াটের মতো চার্জিং স্পিডকে ইউজ করতে পারে Xiaomi। তাছাড়া এদের যে লাইটার ভেরিয়েন্টের স্মার্টফোন আসবে সেখানেও স্ন্যাপড্রাগন 888 অথবা 8 Gen 1 চিপসেটকে ইউজ করবে তারা, এবং মিডিয়াটেকের 9000 SoCর সাথেও এই Redmi K60 সিরিজের কোনো একটা স্মার্টফোনকে লঞ্চ করতে পারে Xiaomi। আর এই ফোনগুলোই আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে Poco F5 সিরিজ নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে তারা। Redmiর এই K60 সিরিজটা সবসময় মারাত্মক লেভেলের স্পেসিফিকেশন ইউজ করে থাকে একদম সস্তা প্রাইসে। আশা করা যাচ্ছে চাইনিজ মার্কেটে 20,000 টাকা থেকে শুরু করে প্রায় 50,000 টাকার আশেপাশে চলে আসবে এই সিরিজের বেশ কিছু স্মার্টফোন আগামী 27 ডিসেম্বর। এবং Xiaomiর যেই ফ্ল্যাগশিপ সিরিজটা রয়েছে Xiaomi 13, 13 Pro এই দুটো স্মার্টফোন গ্লোবাল মার্কেটে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চলে আসবে। বর্তমানে এই ফোনগুলো চাইনিজ মার্কেটেই পাওয়া যায়, যেখানে কিনা কিলার টাইপের স্পেসিফিকেশন ইউজ করেছে Xiaomi, মানে হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 8 Gen 2, তার পাশাপাশি 150 ওয়াটের মতো চার্জিং এবং 1 ইঞ্চি সাইজের 50 মেগাপিক্সেলের সনির সেন্সর। তো এই সকল জিনিস মিলিয়েই Xiaomi 13 সিরিজের এই দুটো স্মার্টফোন আইফোন আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে কিল করার জন্য যথেষ্ট। যদিও কিনা Xiaomi 13 Ultra নামে যে ফোনটা আসবে সেটা আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে লঞ্চ করবে Xiaomi। তো Xiaomiর স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হোক অথবা না হোক, ইনফিনিক্স তাদের হট 20 সিরিজের হট 20 স্মার্টফোনটাকে আগামীকালকে নিয়ে আসবে মার্কেটে, যেই ফোনটাতে মিডিয়াটেকের G85 চিপসেটের পাশাপাশি 90Hz 6.82 ইঞ্চির একটি বিশাল আকৃতির ডিসপ্লে আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করবে তারা। 15 থেকে 17,000 টাকার মধ্যেই ইনফিনিক্স হট 20 স্মার্টফোনকে আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যেতে পারি। তবে এদিকে রিয়েলমির ফ্ল্যাগশিপ সিরিজের Realme GT Neo 5 এই স্মার্টফোনটা খুব শীঘ্রই আসতে চলেছে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। বর্তমানে এই ফোনটার বেশ কিছু রেন্ডার ইমেজ পাবলিশ করা হয়েছে, তার পাশাপাশি এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছে। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং 240 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসতে পারে Realme GT Neo 5 স্মার্টফোনটা, আর এখানে মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা সেটআপও পেয়ে যাব আমরা।
তাছাড়া বাজেট ক্যাটাগরিতে Realme 10s 5G স্মার্টফোনটা শুধুমাত্র চাইনিজ মার্কেটেই বর্তমানে পাওয়া যায়। তো এই ফোনটাও ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে চলে আসবে 18 থেকে 23,000 টাকার আশেপাশে, যেখানে কিনা ডায়মেনসিটি 810 চিপসেট আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। সো যাদের 5G স্মার্টফোন প্রয়োজন তারাই এই ফোনটা পারচেস করবেন ভবিষ্যতের কথা চিন্তা করে। তাছাড়া Realme 10 সিরিজের 10 Pro এবং 10 Pro Plus এই দুটো ফোন কিন্তু বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে, যদিও কিনা তাদের প্রাইস অনেক বেশি। সো আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসে এই ফোনগুলোই 23 থেকে প্রায় 32,000 টাকার মধ্যে আনঅফিশিয়ালভাবে Realme এই 10 Pro সিরিজের স্মার্টফোন আমরা পেয়ে যাব। আর রিয়েলমির কথা যেহেতু বলছি, বর্তমানে Realme, oppo, vivo সহ স্যামসাংয়ের স্মার্টফোনে 500 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত ছাড় চলছে, মানে ডিসকাউন্ট চলছে। সো আপনারা কেউ যদি স্মার্টফোন কিনতে চান, এটাই হচ্ছে গিয়ে খুব ভালো সময় অফিসিয়াল ফোনগুলো খুব কম দামে পারচেস করার জন্য। তবে স্যামসাংয়ের পক্ষ থেকে নতুন কোনো স্মার্টফোন জানুয়ারি মাসে আসবে কিনা সেই সম্পর্কে জানা যায়নি। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা প্রথম তারিখেই স্যামসাং তাদের S23 স্মার্টফোন সিরিজের বেশ কিছু স্মার্টফোনকে নিয়ে আসবে। এখানে S23, S23 প্লাস আর আলট্রা নামে মারাত্মক লেভেলের স্মার্টফোন থাকবে। তবে এমনটা জানা যাচ্ছে যে স্যামসাং তাদের A54 নামে নতুন একটা স্মার্টফোনকে সর্বোচ্চ 16GB র্যামের সাথে আনতে পারে মার্কেটে। এখানে 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 16GB র্যামের একটা ভেরিয়েন্টকে আনবে, যেখানে কিনা স্যামসাংয়ের নিজস্ব Exynos চিপসেট অথবা স্ন্যাপড্রাগন 888 চিপসেটকে ইউজ করতে পারে স্যামসাং। ভিভো তাদের Y02 স্মার্টফোনকে 9,999 টাকায় লঞ্চ করেছে, আর এটাই হচ্ছে গিয়ে এই সময়ে ভিভোর সবচেয়ে কম দামি স্মার্টফোন, যেখানে কিনা থার্ড ক্লাস লেভেলের একটা চিপসেটের পাশাপাশি 2GB র্যাম রয়েছে। তো আপনারা কেউ যদি ভিভোর স্মার্টফোন পারচেস করতে চান এটাকে দেখতে পারেন। তবে ভিভোর X90 সিরিজের বেশ কিছু স্মার্টফোন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে চলে আসতে পারে। এক্সপেক্ট করা যাচ্ছে X19 Pro স্মার্টফোনকে আনবে ভিভো, যার প্রাইসিংটা 70 থেকে 80,000 টাকার মধ্যে রাখতে পারে তারা। কিন্তু নতুন খবর হচ্ছে গিয়ে ভিভোর V27 সিরিজ নিয়ে। এই সিরিজের স্মার্টফোনগুলো বর্তমানে বিভিন্ন জায়গায় লিস্ট হয়েছে, আর এদের ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এই ফোনগুলোর পেছনের দিকে টিকটকারদের কথা মাথায় রেখে রিং লাইটকে ইউজ করেছে ভিভো। তাছাড়া ওপ্পোর Reno 9 সিরিজের বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশে আসার কথা চলছে। হতে পারে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওপ্পো Reno 9 সিরিজের দুইটা কি একটা স্মার্টফোন 40 থেকে 50,000 টাকায় বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে পারে ওপ্পো। তবে ওপ্পো ভিভোর খালাতো ভাই OnePlus তাদের 11 সিরিজের স্মার্টফোনের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াতে পারে। OnePlus 11 ফোনটা সম্পর্কে আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে এই ফোনটা সর্বোচ্চ 16GB র্যামের সাথে আসবে, যেখানে কিনা ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 24GB পর্যন্ত র্যামকে ইনক্রিজ করা পসিবল হবে। আর অ্যান্ড্রয়েড 13-এর সাথে 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে এবং 512GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে OnePlus। তাছাড়া এই ফোনগুলোর মধ্যে থাকবে মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ। টেকনো তাদের ফ্যান্থম X2 সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে মার্কেটে তাদের জায়গা শক্তপোক্ত করেছে। এর আগে টেকনোর পক্ষ থেকে এইরকম ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেউ আশাও করতে পারেনি। তাছাড়া টেকনো ফ্যান্থম V Fold এই নামে নতুন একটা ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে টেকনো, যেটা কিনা 2023 সালের যে কোনো সময় আমরা মার্কেটে পেয়ে যেতে পারি। তবে সিম্ফনি, ওয়ালটন আর আইটেলের পক্ষ থেকে নতুন কি স্মার্টফোন আসছে সেই সম্পর্কে এখন অবধি জানা না গেলেও এই সকল স্মার্টফোন থেকে আপনারা কোন ফোনটির জন্য ওয়েট করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।